আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের গল্পটা হচ্ছে একটা জার্নি নিয়ে। একটা জার্নি যেটা অনেক ছোট ছিল, কিন্তু এই ছোট জার্নির মধ্যেই অনেক মেমোরি ছিল। এবং এটাই স্বাভাবিক না? মানে আমরা কিছু স্পেশাল মানুষদের সাথে কোথাও ঘুরতে যাই, কোনো টাইম স্পেন্ড করি, সেটা এক দিনের হোক, এক ঘন্টার হোক বা কিছু সময়ের জন্য হোক, কিন্তু ওই মেমোরিজগুলো একদম চিরস্থায়ী হয়ে যায়। তো আমাদের 2 দিনের এই ট্রিপটা কিছু এরকমই ছিল। তো সকাল সকাল বেলায় আমরা রওনা হয়ে যাই আমাদের গন্তব্যে পৌঁছার জন্য, এবং গন্তব্য থেকে কি করলাম না করলাম, এই 2 দিন ট্রিপে কি করলাম, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন আমার সাথে এনজয় করুন আজকের এই ব্লগটা। তো শুরু হয়ে গেল আমাদের যাত্রা। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল। আমরা ফ্রেন্ডস ট্রিপে যাচ্ছি আজকে, জাস্ট এক রাতের জন্যই। তো আমি এখন চলে আসলাম কোর্ট পয়েন্টে। সেখান থেকে আরও একজন বড় ভাইকে নিয়ে উদ্দেশ্য হবো আমরা সিলেট স্টেশনের জন্য, রেল স্টেশনের জন্য। সেখান থেকে পরে আরও আমরা 2 জন আরে হবে, পরে আমরা 4 জন একসাথে শ্রীমঙ্গল যাবো। সো স্টে টিউনড। যে চলে আসছেন আমার পার্টনার। এখন আমরা একসাথে হয়ে এখন সিলেট স্টেশনে যাব। আমরা স্টেশন যাব, দেখা যাক লোকাল গাড়ি। এই যে আমাদের 4th পারসন, আমাদের 2nd পারসন। আমার লাগে তো 2nd পারসন, আমি 1st পারসন, আর ওই যে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমাদের ট্রেনও চলে আসছে। এখন আমরা আমাদের বগিটা সার্চ করে উঠে যাব। সো এখন এটা হচ্ছে ড, আর আমাদের লাগবে ট। সো আমরা এখন তো আমরা খুঁজে আমরা আমাদের সিটে গিয়ে বসে যাব। তো হচ্ছে পাহাড়িকা, এটা হচ্ছে জিশান, মিস্টার খান। সামনে দিব্য যাচ্ছে। দিব্য হচ্ছে আমাদের আজকের ট্যুরিস্ট গাইড। তো হচ্ছে আমাদের টোবগি, শোভন চেয়ার। এখন আমি উঠে যাই। সো উঠে পড়লাম আমাদের ট্রেনে, এবং আমাদের সিটটা সার্চ করতে আমাদের তেমন একটা প্রবলেম হয়নি, বিকজ আমাদের সিটের সামনেই ছিল। এবং শুরু হয়ে গেল আমাদের যাত্রা। অনেকদিন ইচ্ছা ছিল আমি ট্রেনে চড়বো, বিকজ লাস্ট চড়েছিলাম 2022-তে। সো 2 বছর পর ট্রেনে উঠে অনেক ভালো লাগছিল, বিকজ বাস তো চড়াই হয়, এবং অনেক ফেরিওয়ালা আসছিল, অনেক রকমের মানুষ ছিল। সো একটা অন্যরকমই ফিলিং ছিল। সো আমরা এখন চলে আসছি কুলাউড়ায়। এন্ড এখানে তানিম ভাই কোথায় যাচ্ছে? আর এই কুলাউড়া হচ্ছে গিয়ে জিশানের অনেক ফেভারিট একটা প্লেস। রিজন কি সেটা আমি বলতেছি না। ভেরি গুড। সো আর এখানে দিব্য আছে, সে এখানে সিমরানে পোস্ট করার চেষ্টা করছিল। হ্যালো দিব্য ভাই, আপনি কি যাবেন না? কুলাউড়ায় থেকে যেতে ইচ্ছা করছে আপনার? এখানে আমার শ্বশুর ভাই। ও, শ্বশুর ভাই তো আরেকজনের ছিল। আমরা চলে আসলাম অবশেষে চায়ের দেশে। তো এখন আমরা যাব পাঞ্চিতে গিয়ে, সেখানে আমরা আমাদের লাঞ্চটা করে এরপর আমরা কটেজে গিয়ে চেক ইন করবো। তো আমরা চলে আসলাম এখন পাঞ্চি রেস্টুরেন্টে, এবং আমরা আমাদের লাঞ্চটা অর্ডার দিয়ে দিলাম। অ্যান্ড অনেক ভিড় আছে আজকে। অনেক সুন্দরভাবে আমাদের জিশান ভাই ডেকোরেট করতেছে, আর আমরা অলরেডি বুঝতে পারলাম যে শ্যুট করবো না।
এখন লাঞ্চ শেষ করে আমরা এখন যাব কটেজের উদ্দেশ্যে। সো দিব্য গেছে সিএনজি বা টমটম কিছু একটার জন্য। So, আমরা আমাদের অনেক হেস্ট আছে মনে ওদিকে। So, আমরা এখন যাবো কটেজে। চলে যাচ্ছি আমরা আমাদের কটেজের উদ্দেশ্যে। কিন্তু এই রাস্তাটা দেখুন, চা বাগানের মাঝখান দিয়ে কত সুন্দরভাবে এই রাস্তাটা গিয়েছে, একদম মনোমুগ্ধকর। এবং অবশ্য সিলেটেও আছে চা বাগানগুলো, এয়ারপোর্ট রোডে গেলেই এরকম ভিউ দেখা যায়। বাট শ্রীমঙ্গলে আসলে একটা অন্যরকমই ভালো লাগে। আমি শ্রীমঙ্গলে এসেছি 2 বছর পর, মানে 2 বছর পরও অনেক ফ্রেশ লাগছিল এসে। আমরা আমাদের টমটম নিয়ে অনেক সুন্দরভাবে যাচ্ছি, অ্যান্ড ভাগ্যক্রমে আমি ফ্রন্ট সিটটাই পেয়েছি, যেখান থেকে এত সুন্দরভাবে সব কিছু দেখাও যাচ্ছিল এবং ভিডিও শ্যুট করা যাচ্ছিল। তো এটা আমার জন্য একদম একটা ভালোই বলা যায়। তো এই চা বাগানের আবার দুই দিক দিয়ে দুই রকম ছিল। একদিক দিয়ে একদম সবুজ সবুজ ছিল, আবার মাঝখানে অনেক জায়গায় চা পাতা কাটা হয়ে গেছে। আমরা চলে আসলাম এখন আমাদের গন্তব্যে। এটা খালি দিব্য গেছে চেকিং করতে, আর আমরা চলে আসলাম এখন। আমরা ভিতরে যাব, আমাদের মেইন কটেজ যেটা ওইটা এখন ভিতরে। ওয়াও, গ্র্যান্ড সুলতান নাকি বেশি দূর না, কাছেই, অনেক কাছেই। তো এখন ভিতরে গিয়ে দেখাবো না কীরকম লাগে না লাগে। তো বিকালকেও আমাদের একটা প্ল্যান আছে, ওইটাও শেয়ার করা হবে। স্টে টিউন। পুরোটা পাহাড় পাহাড় পাহাড়, আর এখানে হচ্ছে চেক ইন করতেছে ওরা। উপরে কি জানি না, বাট ভিতরে যেতে হবে আমাদের। সো ইয়া, সো এটা হচ্ছে আমাদের আজকের রাতে প্রাইভেট ভিলা। আর এখানে তানিম ভাই ছবি তুলতেছেন। এখানে আরো কটেজগুলো আছে, বাট এটা হচ্ছে আমাদের কটেজ, আমাদের পার্সোনাল কটেজ। ইয়েস, ওয়াও। এখানে ডাবল বেড আছে। আর এখানে সুন্দর একটা বালকনিও আছে। আর কি লাগে ভাই, ওয়াও। তো কটেজে এসে একটু চিল করে একটু রেস্ট নিয়ে আমরা এখন চলে পড়লাম বিকাল 4টার দিকে একটু চা খাওয়ার জন্য। সো চা খাওয়ার জন্য আমরা নীলকণ্ঠতে যেতে পারতাম, বাট এখন সেখানে না গিয়ে আমরা চিন্তা করলাম যে আশপাশে কোনো জায়গায় আমরা চা খেয়ে ফেলি। সো আসার সময় আমরা দেখেছিলাম সেখানে একটা নতুন একটা চায়ের দোকান করেছে। সো জায়গাটা সুন্দর ছিল এবং অনেকে বলেছে সেখানে রিভিউও ভালো। তো চিন্তা করলাম সেখানেই চলে যাই। আমাদের কটেজ থেকে সেখানে যেতে পায়ে হেঁটে লেগেছিল 2 মিনিটের মতো। সো সেখানে যাওয়া যাক। আই লাভ শ্রীমঙ্গল, ডেফিনেটলি। সব ট্যুরিস্টদের মনে এই একটা আশা তো এই একটা ফিলিংসে জাগবেই, আই লাভ শ্রীমঙ্গল। তো আমরা দেখছিলাম সেখানে অনেক গাড়ি ঘুরে যাচ্ছিল। তো আমরাও সেখানে বসলাম, চাটা খেলাম। এরপর ভাবলাম একটু চক্কর দিই। সেই টিলার উপরেই, মানে এই যে চায়ের দোকানটা যেখানে করেছিল সেটার উপরেই একটা টিলা আছে। তো চিন্তা করলাম যখন বিকাল আছে তো আমরা একটু টিলার উপরে গিয়ে আসি। তো আমরা 4 জন মিলে টিলার উপরে চলে গেলাম। টিলার উপর থেকে মনে করেছিলাম চা বাগান দেখা যাবে, বাট দেখা যাচ্ছিল, বাট অনেক দূর। বাট এখানে ছিল একটা জঙ্গলের মতো, একটু ঝোপঝাড় আর কি। তো আমরা সেখানে গেলাম, একটু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করে আমরা আবার আমাদের কটেজে ফিরে এলাম। এবং কটেজে ফিরে এসে কী করলাম সেটা জানতে হবে আপনাদেরকে পরে, কারণ সব কিছু যদি একই ব্লগে বলে দিই তাহলে তো মজা থাকবে না।